তারা আমাদের সবাইকে রাজাকার বলেছিল, বাংলাদেশের শিক্ষার্থীদেরকে। ফ্যাসিবাদ আমাদেরকে ফ্রেমে বেঁধেছিল, কালচারাল ফ্রেমে বেঁধে ফেলেছিল। করেছিল শহীদ আবু সাইদের শাহাদাতের ঘটনা, আমাদেরকে অনেক বেশি আলোড়িত করেছিল। শহীদ নাফিসের রিকশায় একটি রক্তাক্ত দেহ, একটি রক্তাক্ত লাশ আমাদেরকে আলোড়িত করেছিল। শহীদ সজলকে সাভারে যখন পুড়িয়ে ফেলা হয়েছিল, আমাদেরকে আলোড়িত করেছিল শহীদ আব্দুল আহাদ, শহীদ রিপা গোপ সহ অসংখ্য শিশুদের হত্যা। এ সকল হত্যার বিনিময়ে তারা ভেবেছিল আমাদেরকে আবদ্ধ করে রাখবে, আমাদেরকে যে শৃঙ্খলে তারা বেঁধেছিল এই শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ করে রাখবে। কিন্তু জুলাই এমন ভাবে তৈরি হয়েছিল, ফ্যাসিবাদের সমস্ত ফ্রেম জুলাই ভেঙে দিয়েছিল। ফ্যাসিবাদ আমাদের উপরে শাসন করেছিল শুধুমাত্র আয়নাঘর প্রতিষ্ঠা করে না, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ, রক্ষী বাহিনী সহ অন্যান্যদের মাধ্যমে আমাদেরকে অত্যাচার এবং নিপীড়নের মধ্য দিয়ে না, ফ্যাসিবাদ আমাদেরকে ফ্রেমে বেঁধেছিল, কালচারাল ফ্রেমে বেঁধে ফেলেছিল। তারা একটা গ্রাউন্ড তৈরি করে দিয়েছিল, যে গ্রাউন্ডের বাইরে আমরা চিন্তা করতে পারি না, যে বক্সের বাইরে যাতে আমরা না চিন্তা করতে পারি। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শিক্ষার্থী তরুণরা এই সকল তাদের ফ্রেমগুলোকে ভেঙে দিয়েছে। আমরা দেখেছি তারা আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল, তারা আমাদের সবাইকে রাজাকার বলেছিল, বাংলাদেশের শিক্ষার্থীদেরকে। কিন্তু আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী সেদিন বলেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমাদের যে ফ্রেম তৈরি করেছো সেই ফ্রেম আমরা ভেঙে দিলাম।